সকলের প্রতি শুভেচ্ছা তৎসঙ্গে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখানে বিগত আমি কয়েক মিডিয়ার সুবাদে আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে যেসব দাবি দাওয়া তুলে ধরা হয়েছে বিভিন্ন সময়, আমি অনেক ব্যাপারে আমি অবগত হয়েছি। এজন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সুন্দর এই মহতী উদ্যোগের মধ্যে আপনারা লেগে আছেন। আমরা লক্ষ্য করেছি যে বিগত 2015 সালে যে পে স্কেল বা পে কমিশন বা বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের হয়েছিল, তারপরে আর কোনো বেতন বৃদ্ধি হয়নি। জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু কর্মচারীদের বেতন কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না। এই দাবিটি বারবার করেও সরকার মহোদয়ের কোনো দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। পরিশেষে বলতে চাই, সারা বাংলাদেশে এখন আসলে বৈষম্য নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিরসন হচ্ছে, এবারও যদি না হয় আর হবে কবে? বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি প্রিয় নেতৃবৃন্দকে বলবো, আপনারা অচিরেই ঢাকা শহরের মধ্যে বিভিন্ন রাজধানীর মধ্যে যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সে সকল প্রতিষ্ঠানে প্রয়োজনে কষ্ট করে গিয়ে হলেও কিছু লোক ডেকে এভাবে সমন্বিত করেন, লোকজনের সংখ্যা বাড়ান, আন্দোলনকে আরও বেগবান করেন। আপনাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং একটা সুন্দর দাবি নিয়ে আপনারা আসছেন, বিগত বহু বছর ধরে করে আসছেন, মানুষের পাশে থেকে মানুষের কথা বলছেন, অথচ এগুলি অগ্রাহ্য হচ্ছে। আমি আশাবাদী যে এবার যে সরকার আমরা পেয়েছি, অন্তর্বর্তী সরকার, বহু রক্ত ত্যাগের বিনিময়ে এই সরকারের কাছে অন্তত সরকারি কর্মচারীরা প্রত্যাখ্যাত হবে না। তাদের দাবিগুলি অত্যন্ত যৌক্তিকভাবে ওনারা মেনে নেবেন। তাতেই সরকারি কর্মচারীরা শান্তি পাবে, বহু পরিবার সুন্দরভাবে চলতে পারবে। একটা মেজরিটি অংশ যারা মূল সেবাটি সরকারে দিয়ে যাচ্ছে দোরগোড়ায়, অথচ তারাই এই বিভিন্ন আর্থিক এবং অর্থ কষ্টে ভোগ করছে, দাবি আদায়ে তারা বারবার হুঁচট খাচ্ছে। আমি আজকের এই সুন্দর প্রোগ্রামে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। এখানে প্রিয় নেতৃবৃন্দ আছেন, তারা আরও সুন্দর বক্তব্য নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।